বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান, ওয়ান লাইফ ইজ টু মেনি। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। আজকের আলোচনায় আন্তঃনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে। আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেই। গঙ্গা পানি চুক্তির মেয়াদ 2026 সালে উত্তীর্ণ হয়ে যাবে। সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দেই। বন্যা পূর্বাভাস, উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধী ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি। ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ, প্যারাট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছি। আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভারত থেকে বর্তমানে প্রায় 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি। সীমান্ত হত্যা নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয় এবং এই দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এই ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয় এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্যে বলেছি যে ওয়ান ডেথ টু মেনি, সে কথাটা বলেছি। তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয়, নানা ধরনের অপরাধ হয় এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন। আমরা যেটা বলেছি যে উই ডোন্ট কন্ডোন এনি ক্রাইমস, আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না, কিন্তু আমরা একই সাথে হত্যাকাণ্ডকে সমর্থন করি না। কাজে দুই দেশের সাথে সম্পর্কের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা সবসময় বলে আসি, তার সাথে সঙ্গতি রেখেই আমাদের যে অঙ্গীকার বিভিন্ন সময় তাদেরও পলিটিক্যাল স্পেস থেকে যে অঙ্গীকার আসছে হত্যাকাণ্ডকে শূন্য নেমে আসার ব্যাপারে, সেটার প্রতি যাতে তারা শ্রদ্ধাশীল থাকে। দ্বিতীয় যে কথাটা বলেছেন যে আমরা একদিকে বলছি এটা আমাদের ইন্টারনাল ইস্যু, আবার অন্যদিকে তাদেরকে দেখে যাওয়ার কথা বলছি, এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এই জন্যে যে আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই, কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরীণ বিষয় এটা আমরা জোর দিয়ে বলে দিতে চাই। কারণ মনে যদি কোনো ধরনের সংশয় থাকে সেই সংশয় দূর করার জন্যই we are like an open book. That's why I think this invitation has come from
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই আহ্বান এসছে। তা আমি কোনো এর মধ্যে সংঘর্ষ দেখি না। প্রথম কথা হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই যে বৈঠক, সেই বৈঠকের পূর্বে এক ধরনের প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াটার সূত্রপাত ঘটেছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যখন জাতিসংঘের সাইডলাইনে, অধিবেশনের সাইডলাইনে যখন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, তখন থেকে কথাটা হয়ে আসছে। এবং তারপর থেকে সে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে যে ডিসেম্বর মাস এসে সেটা কার্যকর হলো। এবং আপনারা দেখবেন যে ভারতের পররাষ্ট্র সচিবও বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এঙ্গেজড হতে চান। দে ওয়ান্ট টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। তো কাজে আমরা মনে করি যে তার যেই উচ্চারণ, এই উচ্চারণটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখতে চাই এবং আমরা সামনের দিকে দেখতে চাই এই সদিচ্ছা এবং আমাদের দুইজনের মধ্যে যে ঐক্যমত হয়েছে একযোগে কাজ করার, সেটা প্রতিফলন ঘটে কিনা।